এর আগে আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, 500 ফলোয়ার হয়েছে কিন্তু স্টার সেটআপ পান নাই। ওই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই বলেছেন যে ভাই আমার 500 ফলোয়ার হয়েছে, আমার 1000 ফলোয়ার, 2000, 3000, 5000, 10,000 ফলোয়ার হয়েছে, কিন্তু আমি স্টার সেটআপ পাচ্ছি না। তো কেন স্টার সেটআপ পাচ্ছেন না? আপনার 500 ফলোয়ার থাকার পরেও আপনি স্টার সেটআপ পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি স্টার সেটআপ পাওয়ার ক্রাইটেরিয়া হলো 500 ফলোয়ার, যেটা টানা 30 দিন আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আপনি যদি 1 তারিখে 500 ফলোয়ার গেইন করেন, তো সামনের মাসের 1 তারিখে গিয়ে আপনি এই স্টার সেটআপ পাওয়ার কথা। কিন্তু অনেকে বলতেছে ভাই আমার স্টার সেটআপ পাচ্ছি না। অনেকে বলতেছে ভাই আমার 5000 ফলোয়ার আছে, অনেকে বলতে 10,000 আছে, অনেকে বলতে 2000, 3000 আছে, কিন্তু স্টার সেটআপ পাচ্ছি না। আবার অনেকে বলতেছে ভাই আমার অনেক দিন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 5 মাস, 6 মাস হয়ে গেছে, আমার ফলোয়ার হয়ে গেছে, কিন্তু আমি এখন স্টার সেটআপ পাচ্ছি না। তো এই না পাওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো অবশ্যই আপনার কোনো কপিরাইট কন্টেন্ট আছে, অথবা আপনি কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছেন, অথবা কোনো ভিডিও ফুটেজ ইউজ করেছেন। তো এই ধরনের কোনো কপিরাইট ইস্যু আছে বলে আপনি স্টার সেটআপ পাচ্ছেন না। এই কপিরাইট গুলো কিভাবে চেক করবেন, কোথা থেকে চেক করবেন এবং কিভাবে এগুলো সমাধান করবেন সেটা আমি স্ক্রিনে শেয়ার করে আপনাদের এখন দেখাবো। এর জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুক আছে এই ফেসবুকে চলে যাবেন। সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুকে আসার পর এখন আপনারা চেক করবেন আপনার এই অ্যাকাউন্টে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। যদি কোনো কপিরাইট থাকে অবশ্যই আপনি কিন্তু স্টার সেটআপ পাবেন না। তো কপিরাইট চেক করার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি কি করবেন, এই যে আপনার যে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচার উপরে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে পাবেন হেল্প এন্ড সাপোর্ট। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর আপনারা দ্বারা পড়বেন, তারপর আপনার এখান থেকে পাবেন সাপোর্ট। এই সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর আপনারা এইখান থেকে যে আরেকটা অপশন পাবেন, লেখা আছে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, তারপর লেখা আছে ইওর অ্যালার্ট। প্রথমে আপনি কি করবেন, এই রিপোর্টস অ্যাবাউট আদার্স এর ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কিন্তু আপনার যতগুলা আপনার এখানে ইস্যু আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সি অপশন, এখান থেকে আপনারা ডিলিট মেসেজ, এগুলো আপনি ক্লিক করে দেবেন, সবগুলো ডিলিট করে দেবেন। তারপর আপনি একটু ব্যাগে আসবেন, এখানে লেখা আছে অ্যালার্ট, ইওর অ্যালার্ট। ইওর অ্যালার্টে এইখানে যদি আপনার কোনো কপিরাইট কন্টেন্ট থাকে সেগুলো লিস্ট চলে আসবে। সেই লিস্টগুলো দেখে আপনার সেই ভিডিওগুলো, সেই কন্টেন্টগুলো এখান থেকে অবশ্যই ডিলিট করে দেবেন। তো এইভাবে আপনার কিন্তু আর অবশ্যই এই যে এখানে আদার্স, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের কপিরাইট থাকলে সেগুলোকে ডিলিট করবেন। ডিলিট করার পর কি করবেন, আপনি টানা 8-10 দিন ফেসবুকে লাইভ করবেন। 8-10 দিন লাইভ করলে দেখবেন আপনার আর কোনো ইস্যু নাই। তারপরে কিন্তু আপনি এই সেটআপটা পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এই প্রসেসটা যদি ফলো করেন, আমি আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা স্টার সেটআপ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাতে ফলো করে দেবেন।